কোনো দলকে যদি সত্যি সত্যি মনে হয় যে আপনি বিচারের আওতায় আনবেন, তো এটা তো নিশ্চয়ই আপনি নির্বাহী আদেশ দিয়ে কোনো এসআরও জারি করে কোনো দলকে আপনি নিশ্চয়ই তাকে নিষিদ্ধ করতে পারেন না। যদি মনে করেন কোনো একটা বিচারিক আদালতে তার নামে মামলা করেন, দলগতভাবেও যদি কোনো অপরাধটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, সেখানে মামলা করেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। সেটাই বলছিলাম। কিন্তু এই ধারা যদি চলে যে আপনি কলমের এক খোঁচায় আমি কয়েকশো লোক দাঁড়িয়ে গেল, তারপরে অমুক অমুক দলকে আমি কার্যক্রম নিষিদ্ধ করলাম, এটাও আরেক ধরনের ফ্যাসিবাদী তৎপরতা, গণতন্ত্রের নাম করে, এবং এটা আরেক ধরনের মব। এ ধরনের মব কোনো সভ্য গণতান্ত্রিক, যেটা আপনি ইনক্লুসিভ সমাজ বানাতে চান, যাদের অপরাধ তাদেরকে আপনি বিচার করেন, আইনের আওতায় আনেন, গ্রেপ্তার করেন, সর্বোচ্চ শাস্তিও যদি নিশ্চিত করা যায় আইনানুগভাবে, সেটা আপনি করবেন। কিন্তু যদি এটা চলে, বিখ্যাত রণজিৎ গুহ একজন বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, এবং জানেন তার একটা বিখ্যাত কথা আছে যে যুদ্ধ একদিন না একদিন শেষ হয়, কিন্তু মানুষের এইটা যদি প্রতিশোধের যে রাজনীতি, এইটা যদি চলতে থাকে, তাহলে শতাব্দীর পরও কিন্তু এই যে ভ্রাতৃঘাতী যে লড়াই এবং যেটা আত্মঘাতী লড়াই, এই লড়াইটা এটা কিন্তু শেষ হয় না, এবং মানব জাতি অনেক ক্ষেত্রে এগোতে পারেনি এই প্রতিশোধের রাজনীতির জন্য। ফলে এই জন্য একটা রিকনসিলিয়েশন সমাজটা চায়।